আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের যে জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায়, দ্যাট মিনস পরিপাক ও শোষণ, এই পরিপাক শোষণের আমরা এই সিরিজের আজকে আমরা চতুর্থ লেকচার করাবো। বিগত আমরা 3টি লেকচার করিয়েছি, 3টি লেকচারের উপর আমরা ক্লাস টেস্ট নিয়েছি। আজকের লেকচার আমরা কি কি টপিকের উপর নিব? আজকের লেকচারে আমরা তোমার অগ্নাশয়, দ্যাট মিনস কি প্যানক্রিজ, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি এন্ড পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা আর হরমোনের ভূমিকা কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে পরিপাক হরমোনের ভূমিকা, সেখানে তোমার নেমোনিক স্ট্রিক সহকারে দেওয়া আছে, তুমি চাইলে দেখে নিতে পারো। কি অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি এন্ড পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা, চারটা টপিক আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আমাদের এই ক্লাসগুলো অবশ্যই তোমার অ্যাডমিশন একাডেমিক বোধ জায়গায় তোমার কাজে লাগবে। চলো আমরা কোনো কথা না বাড়িয়ে আজকে ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে প্রথম টপিক কি? প্যানক্রিয়াস, দ্যাট মিনস কি অগ্নাশয়। দেখো, অগ্নাশয় সম্পর্কে আমাদের কিছু জিনিস জানতে হবে, যে অগ্নাশয় দেখতে কিরকম। অগ্নাশয়টা দেখতে মরিচ আকৃতির, কিরকম কালার দেখায়, এটা কি গোলাপি বর্ণের, দেখো গোলাপি ধূসর কালার দেখায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি, অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, কি মিক্সড গ্ল্যান্ড, এটা কি মিশ্র, অগ্নাশয়টি কি মিশ্র গ্রন্থি। এইটা ম্যাটে আসছে, এটা ডেন্টালে আসছে, এটা ডিউতে আসছে। অগ্নাশয় কি, এটা তোমার বোর্ড কোশ্চেনেও আসছে, ঠিক আছে। অগ্নাশয় কি, অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, এবং এটা ক্ষতেও আসে যে অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, আমরা এটা বলবো বহিঃকরণ অন্তঃকরণ গ্রন্থি। তাই দেখো, এন্ড অগ্নাশয়ের কি দৈর্ঘ্য বা লম্বা কতটুক, এন্ড চওড়া বা প্রস্থ কতটুক। দেখো 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা, মনে রাখতে পারলে ভালো। এন্ড চওড়া কত, 5 থেকে 5 সেন্টিমিটার চওড়া। বর্ণ কি গোলাপি ধূসর, আর আকৃতি কি মরিচ আকৃতি, কি সবই অগ্নাশয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যে এটা মিশ্র আকৃতি, মিশ্র আর কি, মিশ্র গ্রন্থি। দেন এইটা কমপ্লিট করার পর আমি এটা মুছবো, এখন রাখবো না। এটা কমপ্লিটের পর দেখো এখানে একটা তোমার একটা ফ্লো দেখানো হয়েছে। ফ্লোতে কি লেখা হয়েছে? প্যানক্রিয়াস, দ্যাট মিনস অগ্নাশয়। অগ্নাশয়টা কি স্মেল লুমেন, মানে কি ক্ষুদ্র নালিকা, কি মানে কি ক্ষুদ্র নালিকা। এই যে তোমার এই অগ্নাশয় আছে না, এই অগ্নাশয় থেকে কিছু ক্ষুদ্র নালিকার সৃষ্টি হয়। এই ক্ষুদ্র নালিকা থেকে কি হয়? উইসাং নালীর সৃষ্টি হয়, কি ডাক্ট অফ উইসাং, মানে কি উইসাং নালীর সৃষ্টি হয়। এই উইসাং নালী কি হয় তোমার? উইসাং নালীটি অভিন্ন পিত্তনালী, যেটা আমরা পূর্বের ক্লাসে বলছি। উইসাং নালীটি অভিন্ন পিত্তনালী, আর এই উইসাং নালী মিলিত হয়। মিলিত হয়ে কি হয় তোমার? অ্যাম্পুলা অফ ব্যাটার, অ্যাম্পুলা অফ ব্যাটার বা ব্যাটারের অ্যাম্পুলা উৎপন্ন করে। উৎপন্ন হওয়ার পরে এই অ্যাম্পুলা অফ ব্যাটার কোথায় উন্মুক্ত হয়? এটা ডিওডোনামে উন্মুক্ত। এটা কি ডিওডোনামে উন্মুক্ত। ডিওডোনামটা কোথাকার অংশ? এটা ক্ষুদ্রান্তের অংশ। ডি জে ইলিয়াস, ডি জে ইলিয়াস দ্বারা আমরা পড়ছি। ডি দ্বারা ডিওডোনাম, জে দ্বারা জেজুনাম, ইলিয়াস দ্বারা ইলিয়াম। অতএব অ্যাম্পুলা অফ ব্যাটার কোথায় উন্মুক্ত হয়? ডিওডোনামে। এটা তোমাদের ক্লাস টেস্টের প্রশ্ন ছিল, এটা কি ম্যাট আসছে। এই উইসাং নালীটাও আসছে, ঠিক আছে। কোথা থেকে, মানে প্রশ্নটা ছিল কিরকম, কোন জায়গা থেকে উইসাং নালী সৃষ্টি হয়? প্যানক্রিয়াস, দ্যাট মিনস কি অগ্নাশয় থেকে উইসাং নালী সৃষ্টি হয়। এটা কি ম্যাটে আসছে, এটা ম্যাটে আসছে, এটা ম্যাটে আসছে, মাইন্ডি এই জিনিসটা। আবার দেখো, অগ্নাশয় ক্ষুদ্র নালিকা, অগ্নাশয় থেকে সৃষ্ট ক্ষুদ্র নালিকা থেকে উইসাং নালী সৃষ্টি হয়। দেন অভিন্ন পিত্ত নালী আর উইসাং নালী মিলিত হয়ে কি হয়? অ্যাম্পুলা অফ ব্যাটার বা ব্যাটারের অ্যাম্পুলা। এই ব্যাটারের অ্যাম্পুলা ডিওডোনামে উন্মুক্ত। এই ডিওডোনাম কোথাকার অঙ্গাণু? ক্ষুদ্র, কোথাকার অংশ? ক্ষুদ্রান্তের অংশ। আই থিঙ্ক এটুকু ক্লিয়ার তোমাদের। নেক্সট আমরা পড়বো যে অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলে। অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? অগ্নাশয়কে কেন মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি বলা হয়? অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? দুইটা পার্ট। একটা কি বহিঃকরা গ্রন্থি, যে গ্রন্থি আছে এ থেকে দুইটাই খরিত হয়, তাই কি মিশ্র গ্রন্থি বলে। মানে আছে না যে দুই নৌকায় পাও দিও না, এটা দুই নৌকায় পাও, তার অন্তঃকরা গ্রন্থি। দুইটা গ্রন্থি কি খরিত হয় এখান থেকে, তাই কি মিশ্র গ্রন্থি বলা হয়। বহিঃকরা গ্রন্থি এন্ড অন্তঃকরা গ্রন্থি, কি বহিঃকরা গ্রন্থি আর অন্তঃকরা গ্রন্থি সৃষ্টি হয়। এখন তোমার এখানে একটা জিনিস জানতে হবে, এখান থেকে লোবিউল, বহিঃকরা থেকে লোবিউল, বহিঃকরা থেকে লোবিউল সৃষ্টি হয়। এই লোবিউল থেকে তোমার অ্যাসিনাস থাকে। লোবিউলকে কি বলা হয়?
এই লোবিউলের আরেকটা নাম কি? অ্যাসিনাস। অ্যাসিনাস, এই জিনিসগুলো এখানে মনে রাখতে হবে বই করায়। লোবিউল অর অ্যাসিনাস, এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ এখানে অগ্নাশয়ে অসংখ্য লোবিউল বা অ্যাসিনাস থাকে। প্রতিটি লোবিউলের কেন্দ্রে একটা লুমেন বা ক্ষুদ্র গহ্বর থাকে। এন্ড এই লোবিউল থেকে কি হয়? তোমার অগ্নাশয় রস, দ্যাট মিন্স কি প্যানক্রিয়াস কি জুস, দ্যাট মিন্স কি লোবিউল থেকে কি অগ্নাশয় রস খরিত হয়। এই লোবিউল থেকে অগ্নাশয় রস খরিত হয় এবং এখানেই কি উইসাং নালী গঠন করে। এখানে কি উইসাং নালী গঠন করে। এখন উইসাং নালী কোথায় গঠন করে? অগ্নাশয়ের বহিঃকরা গ্রন্থিতে, মাইন্ড ইট, নট অন্তঃকরা গ্রন্থি। এখানে কিন্তু একটা প্যাচ সৃষ্টি হয়। অগ্নাশয়ের বহিঃকরা গ্রন্থিতে কি উইসাং নালী সৃষ্টি হয়। লোবিউল বা অ্যাসিনাস পাওয়া যায় বহিঃকরাতে। এই লোবিউল বা অ্যাসিনাস থেকে কি প্যানক্রিয়াস জুস, দ্যাট মিন্স অগ্নাশয় রস সৃষ্টি হয় এবং এই অগ্নাশয় রসে আর দ্যাট মিন্স এই অগ্নাশয় রস থেকে কি হয়? তোমার উইসাং নালী গঠন করে। কোথায়? বহিঃকরা গ্রন্থিতে। এই তিনটা জিনিস বহিঃকরা গ্রন্থিতে আমাদেরকে মনে রাখতে হবে। এই যে অন্তঃকরা গ্রন্থি আছে না, অন্তঃকরা গ্রন্থিতে এখানে যে লোবিউল গুলো আছে না, এই লোবিউল গুলোর ফাঁকে ফাঁকে লোবিউল, এই একটা লোবিউল ধরো, এই একটা লোবিউল, এই যে এখানে যে ফাঁকটা আছে না, এখানে এখানে বহুভুজাকার কি কোষ থাকে, বহুভুজাকার কি সেল থাকে। তাহলে কি বলবো? বহুভুজাকার সেল কোথায় থাকে? অগ্নাশয়ের অন্তঃকরা গ্রন্থির লোবিউল দ্বয়ের মাঝখানে বহুভুজাকার কোষ থাকে এবং এই বহুভুজাকার এই উচ্চাকারে অবস্থান করে। এদের থেকে কি এখান থেকে কি তোমার আইলেটস অফ ল্যাঙ্গারেস, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স ক্ষরণ করে। ইম্পর্টেন্ট ম্যাটে আসছে। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কোথা থেকে খরিত হয়? অগ্নাশয়ের অন্তঃকরা গ্রন্থি থেকে, মাইন্ড ইট, অগ্নাশয়ের অন্তঃকরা, নট বহিঃকরা, অন্তঃকরা গ্রন্থি থেকে কি আইলেটস অফ ল্যাঙ্গারেন্স খরিত হয়। একে বাংলায় কি বলে? ল্যাঙ্গারান্সের দ্বীপপুঞ্জ, ল্যাঙ্গারান্সের দ্বীপপুঞ্জ বলা হয়। এন্ড এই অন্তঃকরা গ্রন্থি থেকে 4টা কোষ খরিত হয়। এটা খুব ইম্পর্টেন্ট। কি কি দেখো? আলফা কোষ, একটু মুছে নি, হ্যাঁ। আইলেটস অফ ল্যাঙ্গারান্স থেকে অগ্নাশয়ের অন্তঃকরা গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারান্স থেকে কি হয়? তোমার এইখান থেকে আলফা কোষ খরিত হয়। মোট 4টা কোষ খরিত হয়। 4 সেল খরিত হয়। তার মধ্যে প্রথমটা হলো কি? আলফা কোষ। কি কোষ? আলফা কোষ। প্রথমটা কি কোষ? আলফা কোষ। সেকেন্ড কি? প্রথম কি? আলফা কোষ। সেকেন্ড হলো তোমার ডেল্টা কোষ। আলফা কোষ, ডেল্টা কোষ। আলফা কোষ, এদের মধ্যে আমাদের এই ডিটেইলস জানতে হবে। আলফা কোষ, ডেল্টা কোষ, বিটা কোষ এন্ড পিপি। পি মানে প্যানক্রিয়েটিভ আর পি দ্বারা পলিপেপটাইড। প্রথম পি দ্বারা প্যানক্রিয়েটিভ, সেকেন্ড পি দ্বারা পলিপেপটাইড কোষ। এই 4 ধরনের কোষ খরিত। এখান থেকে ম্যাটে প্রশ্ন আসছে, ডেটে প্রশ্ন আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে। আলফা কোষ, ডেল্টা কোষ, বিটা কোষ এন্ড প্যানক্রিয়েটিভ পলিপেপটাইড কোষ। এখন এই আলফা থেকে কি খরিত হয় জানো? আলফা থেকে গ্লুকাগন। এদের মনে রাখার টেকনিক দেখাবো। আলফা থেকে কি খরিত হয়? আলফা থেকে গ্লুকাগন। এখন আমরা কি তার আমি সবগুলো লিখে নি, হ্যাঁ। আলফা থেকে গ্লুকাগন এন্ড ডেল্টা থেকে কি? সোমাটোস্টাটিন। সোমাটোস্টাটিন কি? সেল। ডেল্টা কোষ থেকে কি? সোমাটোস্টাটিন খরিত হয়। এই ডেল্টা কোষটাই তোমার এই আলফা আর বিটা ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ডেল্টা কোষটাই, এই যে এই ডেল্টা আছে না, এই ডেল্টাই তোমার এই আলফা আর বিটা ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এন্ড বিটা কোষ থেকে কি খরিত হয়? বিটা কোষ থেকে খরিত হয় তোমার ইনসুলিন। বিটা কোষ থেকে কি? এটা ইম্পর্টেন্ট, এটাই আসছে। বিটা কোষ থেকে কি খরিত হয়? ইনসুলিন। এন্ড প্যানক্রিয়াটিক পলিপেপটাইড খুব একটা ইম্পর্টেন্ট না, মনে রাখলে বেটার।
পিপি কোষ, এই পিপি কোষ থেকে মূলত প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ খরিত হয়। প্যানক্রিয়েটিভ পলিপেপটাইড খরিত হয়। এখন কোশ্চেন হিসেবে এইগুলো মনে রাখবো কিভাবে? এখান থেকে তো প্রশ্ন আসে, এগুলো কিভাবে মনে রাখবো, ঠিক না? এখান থেকে প্রশ্ন আসে, বাট এগুলো কিভাবে মনে রাখবো? একটা জিনিস লক্ষ্য করো, আলফা কোষ কি কি খরিত হয়? গ্লুকাগন। আমরা কি আইকা গাম শুনছি না? আইকা গাম আমরা বাজারে পাই না? আইকা গাম দ্বারা মনে রাখবো কি? আইকা 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 গাম দ্বারা কি মনে রাখবো? আইকা গাম। হ্যাঁ, এখন আইকা গামের দ্বারা কি? এই আইকা দ্বারা কি? আলফা। আইকা দ্বারা কি? আলফা। আইকা দ্বারা কি? আলফা। আর গাম দ্বারা কি? গ্লুকাগন। গাম দ্বারা কি? গ্লুকাগন। আইকা গাম, আইকা গাম, আইকা গাম মানে কি? আইকা দ্বারা আলফা, গাম দ্বারা গ্লুকাগন। দেন এই যে বিটা কোষ, নেক্সট আসবে বিটা কোষ। আমাদের কি একজন ক্রিকেট খেলোয়াড় আছে না? ক্রিকেট খেলোয়াড় আছে, মানে মোটামুটি এখনকার সময় বলা হয় যে অবিলিত ক্রিকেটার একজন, কি ইমরুল। তাকে অনেকে কি বিদ্রুপের সহিত বলে কি ইমরুল ব্রো। এটা দ্বারা আমরা মনে রাখবো, দেখো ইমরুল ব্রো, ইমরুল ইমরুল ব্রো, ইমরুল ব্রো, ইমরুল ব্রো দ্বারা আমরা মনে রাখবো। দেখো ইমরুল দ্বারা কি? ইনসুলিন। ইমরুল দ্বারা কি? ইনসুলিন। আর ব্রো দ্বারা কি? বিটা। ব্রো দ্বারা বিটা কোষ। দেখছো এটা ভুলবা কখন? আমার মনে হয় এটা ভুলার কোনো পসিবিলিটি আছে। ইমরুল ব্রো, ইনসুলিন। ইমরুল দ্বারা কি? ইনসুলিন। ব্রো দ্বারা বিটা। আইকা দ্বারা আলফা, গাম দ্বারা গ্লুকাগন। এন্ড দেন ডেল্টা কোষ কি? সোমাটোস্ট্যাটিন সেল। এটা কি মনে রাখবা? সোডিনজার দ্বারা মনে রাখবা। দেখো এটা মনে রাখবা সোডিনজার দ্বারা। তরঙ্গ বলবিদ্যার কি? এগুলো তুমি বইয়ের পাশে লিখে রাখবা, নোট করবা, তাহলেই কি কখনো ভুলবা না। দেখো সোডিনজার সো দ্বারা কি? সোমাটোস্ট্যাটিন। সো দ্বারা কি? সোমাটোস্ট্যাটিন। আর ডি দ্বারা কি? ডি সেল। সোমাটোস্ট্যাটিন দ্বারা কি? ডি সেল। আর ডি মানে কি? ডেল্টা। ডি সেলে খরিত হয়, মানে ডি মানে কি? ডেল্টা সেল, ডেল্টা সেল। তাহলে কি সোডিনজার দ্বারা মনে রাখতে পারবো না যে তরঙ্গ বলবিদ্যার যে সূত্রটা প্রতিপাদন করছে কে? সোডিনজার। ডেল্টা মনে রাখবো সোডিনজার দ্বারা। আলফা কোষ গ্লুকাগন, আইকা গাম। ডেল্টা কোষ সোমাটোস্ট্যাটিন, সোডিনজার। বিটা কোষ ইনসুলিন, ইমরুল ব্রো। আর এটা তো পিপি, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, মনে থাকবে। এটা কমপ্লিট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করতে পারছে। দেন আসো তোমার নেক্সট টপিক কি? আর অগ্নাশয় শেষ আমাদের। নেক্সট কি? গ্যাস্ট্রিক গ্রন্থি। টপিক কি? গ্যাস্ট্রিক গ্রন্থি। 2 নাম্বার গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক 2 নাম্বার কি? গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আমরা বেশি কিছু জানবো না। দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আমরা জানবো যে এখানে 3 পয়েন্ট। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আমরা জানবো যে এগুলো দেওয়া লাগবে না। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আমরা জানবো যে 3.5 মিলিয়ন, এম দ্বারা মিলিয়ন, গ্যাস্ট্রিক 3.5 মিলিয়ন কি? গ্যাস্ট্রিক পিট। 3.5 মিলিয়ন কি? গ্যাস্ট্রিক পিট খরিত হয়। 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট খরিত হয় গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে। এন্ড এটা কি? এখান থেকে 4 ধরনের কোষ খরিত হয়। এখান থেকে 4 ধরনের কোষ খরিত হয়। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কয় ধরনের? 4 ধরনের কোষ খরিত হয়। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কয় ধরনের কোষ খরিত হয়? এই 4 ধরনের কোষ আমাদের জানতে হবে। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে 4 ধরনের কোষ খরিত হয়। এন্ড মানুষ এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে তোমার গ্যাস্ট্রিক জুস খরিত হয়। এন্ড এটা পার ডে তে কত লিটার? 2 লিটার। এটা কত? পার ডে। এটা কি? পার ডে মানে প্রতিদিন। প্রতিদিন কত? তোমার 2 লিটার গ্যাস্ট্রিক জুস খরণ করে মানুষ গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে। এখন যে 4 ধরনের কোষের ভিতর প্রথমটা কি? অক্সিনটিক সেল। প্রথম কি? অক্সিনটিক সেল। সেকেন্ড কি? ওইখানের কোষের মধ্যে এইখানের গুলো ইম্পর্টেন্ট। মিউকাস। সেকেন্ড কি? মিউকাস সেল। সেকেন্ড কি? মিউকাস সেল। থার্ড কি? আর্জেন্টাফাইন। আর্জেন্টাফাইন। থার্ড কি? আর্জেন্টাফাইন সেল।
দেখো প্রথম অক্সিনটিক সেল, সেকেন্ড কি মিউকাস সেল, থার্ড কি আর্জেন্টাফাইন সেল, এন্ড ফোর্থ, তাহলে ফোর্থ কি হবে তোমার? ফোর্থ হবে যে জাইমোজেনিক, জাইমোজেনিক সেল। একটু লক্ষ্য করো, আবার একটু দেখো, কারণ এটা থেকে ম্যাটে কোশ্চেন আসছে, ডেটে কোশ্চেন আসছে, সো ইম্পর্টেন্ট, ডিউতে কোশ্চেন আসছে। যেই জিনিসগুলো খুব খুব ইম্পর্টেন্ট এগুলো আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়াই এন্ড বলেও দিই যে এটা থেকে প্রশ্ন আসছে। দেখো যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কয় ধরনের কোষ খরিত হয়? 4 ধরনের। কি কি? অক্সিনটিক সেল, মিউকাস সেল, আর্জেন্টাফাইন সেল এন্ড জাইমোজেনিক সেল, এই 4 প্রকার সেল। এবং এখান থেকে কি কি খরিত হয়? দেখো অক্সিনটিক সেল থেকে খরিত হয় তোমার কি? মিউকাস সেল দিয়ে কি খরিত হয়? আর্জেন্টাফাইন থেকে কি এন্ড জাইমোজেনিক সেল থেকে কি খরিত হয়? লক্ষ্য করো, অক্সিনটিক সেল থেকে কি? প্যারাইটাল কোষ, প্যারাইটাল সেল। অক্সিনটিক কোষ থেকে কি খরিত হয়? প্যারাইটাল সেল খরিত হয়। এন্ড মিউকাস থেকে কি? মিউকাস উৎপন্ন হয়। মিউকাস থেকে কি? মিউকাস সেল থেকে মিউকাস উৎপন্ন। এন্ড আর্জেন্টাফাইন থেকে কি উৎপন্ন হয়? ইন্ট্রিনসিক ইনফেক্টর, ইন্ট্রিনসিক। দেখো আর্জেন্টাফাইন থেকে কি? ইন্ট্রিনসিক ফ্যাক্টর, আর্জেন্টাফাইন থেকে কি? ইন্ট্রিনসিক ফ্যাক্টর উৎপন্ন হয়। লক্ষ্য কর, অক্সিনটিক থেকে প্যারাইটাল, মিউকাস সেল থেকে মিউকাস এবং আর্জেন্টাফাইন থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর উৎপন্ন হয়। জাইমোজেনিক থেকে কি? চিপ সেল। লক্ষ্য করো, জাইমোজেনিক থেকে কি? চিপ, খুব ইম্পর্টেন্ট এটা, চিপ কোষ। জাইমোজেনিক থেকে কি? চিপ কোষ। জাইমোজেনিক থেকে কি হয় তোমার? চিপ কোষ। এখন চিপ কোষকে কি বলে? নিষ্ক্রিয় পেপসিনোজেন, নিষ্ক্রিয় নিষ্ক্রিয় পেপসিনোজেন। এই জাইমোজেনিক সেলটা আছে না, এই জাইমোজেনিক সেল কি বলা হয়? চিপ সেল, ঠিক আছে, চিপ কোষ। আর এই জাইমোজেনিক সেল বা চিপ কোষ থেকে কি খরিত হয়? উৎপন্ন নিষ্ক্রিয় পেপসিনোজেন, এটা মনে রাখবে, এটা আসছে। এখন এগুলো মনে রাখবা কিভাবে? দেখো অক্সিনটিক প্যারাইটাল, এভাবেই মনে রাখা যায়, অপস, ঠিক আছে, বা এমনি এটা পড়তে পড়তে মুখস্থ করবা, মুখস্থ করতে পারলে ভালো। মিউকাস থেকে মিউকাস। আর আর্জেন্টাফাইন থেকে কি? ইন্টেনসিন, আর্জেন্টিনা, মনে রাখবা, আর্জেন্টিনা দ্বারা, আর্জেন্টিনা। কি দ্বারা মনে রাখবা? আর্জেন্টিনা দ্বারা মনে রাখবা। দেখো আর্জেন্টিনা দ্বারা কি? আর্জেন্টাফাইন, আর্জেন্টিনা দ্বারা কি? আর্জেন্টিনা দ্বারা কি? আর্জেন্টাফাইন। আর এই যে 9টি না, নিটা দ্বারা কি? ইন্ট্রিনসিক, এটা দ্বারা কি? ইন্ট্রিনসিক, এটা দ্বারা কি? ইন্ট্রিনসিক, এটা দ্বারা ইন্ট্রিনসিক ফ্যাক্টর। আর্জেন্টিনা দ্বারা আর্জেন্টাফাইন, 9টি টিনা দ্বারা কি? ইন্ট্রিনসিক ফ্যাক্টর। আর জাইমোজেনিক কি? চিপ কোষ, জাইমোজেনিক কি? চিপ কোষ। এটি ভাই পড়তে পড়তে মনে রাখবো। এটাতে চিপ, এরা কিভাবে মনে রাখবো? তুমি যে গাড়ি চলে না, বিভিন্ন গাড়িকে আমরা ছোট ছোট গুলো মনে রাখি, জিপ গাড়ি বলে, জিপ গাড়ি, জিপ দ্বারা মনে রাখতে পারো, জিপ গাড়ি। দেখো জিপ, জ দ্বারা কি? জাইমোজেনিক সেল। আর প দ্বারা কি? প দ্বারা যে পেপসিনোজেন, নিষ্ক্রিয় পেপসিনোজেন, মনে রাখতে পারবে। বা তুমি মুখস্থ করতে পারলে বেটার। তুমি যদি মুখস্থ করতে পারো এটা সবচেয়ে বেটার। বাট তুমি মুখস্থ করার পাশাপাশি এগুলো শিখে রাখতে পারো, বা যে মনে করো যে আমি মুখস্থ করার পর ভুলে যাচ্ছি, সে এটা ইউজ করে দেখতে পারো। দেন তোমরা গ্যাস্ট্রিক জুসের কাজটা একটু বই থেকে দেখবে, নোটে অবশ্যই গ্যাস্ট্রিক জুসের কাজটা উঠাবা। নেক্সট কি? ইম্পর্টেন্ট না, বাট দিতে পারে প্রশ্ন, মোটামুটি ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রিক জুস নেক্সট তোমরা কি করবা? গ্যাস্ট্রিক জুস এর, গ্যাস্ট্রিক জুসের কি কাজটা কি উঠাবা, এটা নোটে রাখবা। এখানে আমি একটু লিখে দিই, হ্যাঁ, ব্যাকটেরিয়া ধ্বংস হয়, ব্যাকটেরিয়া ধ্বংস হয়, হ্যাঁ, মোটামুটি ফুল লাইন পড়বে এখান থেকে, ফুল লাইন পড়বে। ব্যাকটেরিয়া ধ্বংস হয়, পাকস্থলীর প্রাচীর সুরক্ষা করে। কি? পাকস্থলীর প্রাচীর সুরক্ষা করে। পাকস্থলীর প্রাচীর কি করে? সুরক্ষা করে।
ব্যাকটেরিয়া ধ্বংস করে, পাকস্থলী প্রাচীর সুরক্ষা করে। এই যে দুধের ক্যাসিনো, দুধের ক্যাসিনোজনকে ক্যাসিনে পরিণত করে কে? রেনিন। এটা কার কাজ? গ্যাস্ট্রিক জুসের কাজ। এন্ড এখানে পেপসিন ও পেপটেন, এই তিনটি ইম্পর্টেন্ট, এখানে তিনটি ইম্পর্টেন্ট। বাকি যেগুলো আছে এগুলো পড়তে পারো, ঠিক আছে? ব্যাকটেরিয়া ধ্বংস হয়, পাকস্থলী প্রাচীরকে সুরক্ষা করে, এন্ড দুধে ক্যাসিনোজেন থেকে ক্যাসিন উৎপন্ন হয়। এতে কোনটা কাজ করে? রেনিন কাজ করে। দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি, অগ্ন্যাশয় শেষ, গ্যাস্ট্রিক গ্রন্থি শেষ। এখন আমরা কি পড়বো? আন্ত্রিক গ্রন্থি। থার্ড টপিক কি? আন্ত্রিক। থার্ড টপিক কি? আন্ত্রিক গ্রন্থি। একটু কনসেন্ট্রেটের সহিত ক্লাস করো। কনসেন্ট্রেট যত থাকবে ততই তোমার ক্লাসটা বেনিফিট তুমি ভালো গেট করতে পারবা। তা না হলে কিন্তু এটা সম্ভব না। আর এটা করতে হলে তোমাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আন্ত্রিক গ্রন্থি দেখো, আন্ত্রিক গ্রন্থি থেকে আমরা কি কি পড়বো? বেশি কিছু পড়বো না, এগুলো অনেকে পড়ায় না, বাট এখান থেকে প্রশ্ন আসে। দেখো এখান থেকে প্রায় 6টা কোষ, এখান থেকে প্রায় ছয়টি কোষ খরিত হয়। আন্ত্রিক গ্রন্থি থেকে এখান থেকে প্রশ্ন আসছে, এই 6টা কোষ থেকে প্রশ্ন আসছে। আন্ত্রিক গ্রন্থি থেকে প্রায় 6টা কোষ খরিত হয়। আর এগুলো সবই কি? শোষণক্ষম কোষ। দেখো শোষণক্ষম কোষ মানে এরা কি? খাদ্য বা যে কোনো দ্রব্য কি শোষণক্ষম করে? শোষণক্ষম কোষ। দেন গবলেট কোষ, দেন কি? গবলেট সেল, প্যানেট, গবলেট সেল, প্যানেট সেল, আর্জেন্টাইন সেল, আর্জেন্টাইন সেল, লিবারকুন গ্রন্থি। কি? লিবারকুন। এই দুইটি ইম্পর্টেন্ট। লিবার, বাংলায় লেখা উত্তম, এটা এভাবেই আসবে, ইংরেজিতে আসবে না। লিবারক্রুন এন্ড ব্রুনারের গ্রন্থি। লিবারকুন এর গ্রন্থি এন্ড ব্রুনারের গ্রন্থি। 1 2 3 4 5 6, এই 6টা মনে রাখবা। কি? শোষণক্ষম কোষ, গবলেট সেল, এটা থেকে ম্যাথে প্রশ্ন আসছে। প্যানিক থেকে আসে না, বাট কোচিং এ প্রশ্ন আসে। আর্জেন্টাইন থেকে কোশ্চেন আসছে, এটা ওইখান থেকে আসে না। এর আগে যে টপিকটা পড়েছি ওইটা থেকে আসছে। লিবারকুন এন্ড ব্রুনারের গ্রন্থি থেকে প্রশ্ন আসছে। এদের থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। লিবারকুন গ্রন্থি এন্ড ব্রুনারের গ্রন্থি। এর কাজ দুইটা পড়বা, কাজ দুটো ইম্পর্টেন্ট। এনজাইম আর পিত্তরসের তফাৎটা একটু দেখতে হবে আমাদের। দাঁড়াও, এদের কাজ আর এদের ওই জিনিসগুলো একটু দেখতে হবে। দাঁড়াও, এখান থেকে আরেকটা জিনিস, এনজাইম এন্ড পিত্তরস, দ্যাট মিনস কি? গ্লাড। পিত্তরস বাংলায় লিখি, ঠিক আছে? পিত্তরস, এদের পার্থক্য শিখতে হবে তোমাকে। এনজাইম নালিকা দ্বারা খরিত হয়। বই থেকে উঠিয়ে নিলেই বেটার, কারণ এখানে অনেক কিছু করার মতো কিছু নাই। আর আশা করি এটা বই থেকে তোমরা এনজাইম আর পিত্তরসের এই জিনিসটা বই থেকে উঠাবে। এটা বই থেকে উঠিয়ে বা বই থেকে রিডিং দিবা, নোটে বই থেকে উঠাবা। একটু তাড়াতাড়ি যেতে হয় আমাদের, কারণ কাজ আছে। আন্তরিক গ্রন্থি থেকে তুমি একটু কাজটি একটু দেখবে এখানে। পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকার আগে আমি আরেকটা জিনিস তোমাদের দেখাতে চাই। যেহেতু কাজ তোমার উপাদানগুলো আমি পড়াই নাই, সবগুলো পানি। দেখো পানির উপাদানগুলো আমি দেখাচ্ছি সবগুলোর। লালারস এর আগের লেকচারে আমরা পড়াইছি। দেন আছে তোমার পিত্তরস, অগ্ন্যাশয় রস।
অগ্নাশয় রস, আন্তরিক রস, এটি আসে, এগুলো আসে না, তাও আমি লেখাচ্ছি। গ্যাস্ট্রিক রস, গ্যাস্ট্রিক, এটা পড়াবো কিন্তু মনে রাখবে, পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা। গ্যাস্ট্রিক রস, পানি দেখো লালাতে কতটুকু পানি, একসাথে লিখে রাখলে মানে বারবার দেখলে মনে থাকে ভালো। দেখো 95, এটা মনে থাকা উচিত তোমাদের, কয়েকবার পড়ানো হয়েছে। 95 থেকে 95.5 থেকে 99.5%। পিত্তরসে কতটুকু থাকে? পিত্তরসে 97 থেকে 98%। অগ্নাশয় রসে কতটুকু থাকে? সবগুলো একসাথে এনে দিচ্ছি তাতে তোমার সুবিধা হয়। 98%। সবগুলো পার্সেন্ট যদি নিচে লিখছি, এটাও নিচে লিখি। আন্তরিক রসে কতটুকু থাকে পার্সেন্ট? দেখো আন্তরিক রসে থাকে এটা থেকে হালকা বেশি, 98.5%। একটা সিকুয়েন্স তুমি একটু লক্ষ্য করো। দেন 99.45%। গ্যাস্ট্রিক রসে কি 99.45%। একটা জিনিস লক্ষ্য করো, এই যে লালা রস, পিত্ত রস, অগ্নাশয় রস, আন্তরিক রস, গ্যাস্ট্রিক রস, কয়টা রস? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কত? 5টা রস। দেখো এটা 95, দেখছো 95, এটা কি 97, এটা 98, এটা 98.5, এটা 99.45। দেখছো ইনক্রিজ, দেখছো এইটা থেকে এইটা বড়, তারপর এইটা বড়, তারপর এইটা বড়, তারপর এইটা বড়। সিকোয়েন্স লক্ষ্য করছো? এভাবে কিন্তু মনে রাখতে পারো। এই পানি, এটা কিন্তু পানির একটা, সবগুলো একসাথে এনে দিচ্ছি কারণ এটা মনে রাখতে একটু কনফিউশন সিস্টেম, আমাদের কষ্ট হয়। দেন দেখো পরিপাকের স্নায়ুতন্ত্রের নেক্সট টপিক কি? পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা আর হরমোনের ভূমিকা কিন্তু দেয়া আছে তোমার আরেকটা ভিডিও। পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা। এখন কোশ্চেন হচ্ছে, এই যে পরিপাকের স্নায়ুতন্ত্রটা আছে না, স্নায়ুতন্ত্রটা কোথা থেকে খরিত হয়? পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। এনজাইম অ্যান্ড হরমোন। এনজাইম অ্যান্ড হরমোন। দেখো এনজাইম কোন জায়গা থেকে খরিত হয়, হরমোন কোন জায়গা থেকে খরিত, একটু কেউ জানলে আমাকে একটু বলো তো, কমেন্টে লিখো তো। এনজাইম খরিত হয় তোমার পরিপাক গ্রন্থি থেকে, এনজাইম পরিপাক গ্রন্থি থেকে, এনজাইম পরিপাক গ্রন্থি থেকে। অ্যান্ড হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। কি? এইটুকু এখান থেকে মনে রাখলি এনাফ। আর তোমার পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকার ভিতরে তুমি যে জিনিসগুলো মনে রাখবা, ফার্স্ট অফ অল তোমাকে মনে রাখতে হবে লালা রসের ক্ষরণ। পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। লালা রসের ক্ষরণ, লালা রসের ক্ষরণ। আর সেকেন্ড তোমাকে মনে রাখতে হবে গ্যাস্ট্রিক রসের ক্ষরণ, গ্যাস্ট্রিক রস, গ্যাস্ট্রিক রস। অ্যান্ড থার্ড তোমাকে মনে রাখতে হবে কি? অগ্নাশয়, অগ্নাশয়, অগ্নাশয় রস অ্যান্ড ও পিত্ত রস, অগ্নাশয় রস ও পিত্ত রস, এগুলো মনে রাখতে হবে। দেখো লালা রস ক্ষরণ আমি এখানে একটু জায়গা রাখার কারণ আছে। গ্যাস্ট্রিক রস অ্যান্ড অগ্নাশয় রস, অগ্নাশয় রস ও পিত্ত রস। কোশ্চেন ইজ, এদেরকে এত এত ভাগে ভাগ করার কি আছে? এই যে লালা রস ক্ষরণ, এদেরকে মধ্যে সহজাত বা উদ্দীত দুইটা প্রতিপেক্ষ দেখা যায়। কি? সহজাত, যেটা মানে জন্ম থেকে,
তোমার ধরো জন্ম থেকে মায়ের গর্ভ থেকে আসে, আর যেটা অর্জিত সেটা মানে কি বিভিন্ন এক্সপিরিয়েন্স তুমি গ্যাদার করো তোমার লাইফ, পুরো লাইফে, এই দুইটার মাধ্যমেই হয়, ঠিক আছে। এই সহজাত থেকে তুমি একটা জিনিস শিখবে, ক্রেনিয়াল 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 প্রতিবত্ত চক্র, প্রতিবত্ত চক্র। আর অর্জিত থেকে কি প্যাভলভ, প্যাভলভ এটা দ্বাদশ অধ্যায়ে তুমি পড়লে পাবা, প্যাভলভ, বিজ্ঞানী প্যাভলভ। এই প্যাভলভ আর ক্রেনিয়াল প্রতিবত্ত চক্র দুইটা জিনিস জানবা। আর গ্যাস্ট্রিক রস থেকে কি জানবা, এখান থেকে তিনটা জিনিস জানবা। স্নায়ু পর্যায়, স্নায়ু পর্যায়টা একটু পেঁচানো একটা টপিক। স্নায়ু পর্যায় তিনটা জিনিস জানবা কি, স্নায়ু পর্যায়, পাকস্থলী পর্যায় বা গ্যাস্ট্রিক পর্যায়। পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে কি আমাদের কি গ্যাস্ট্রিকের সৃষ্টি হয়। এন্ড আন্তরিক পর্যায়, আন্তরিক পর্যায়টা কার, দেখো গ্যাস্ট্রিক রসের কয়টা, তিনটা পর্যায়, কি স্নায়ু পর্যায়, পাকস্থলী পর্যায় এন্ড আন্তরিক পর্যায়। এখন তুমি স্নায়ু পর্যায় থেকে জানবে এটা মস্তিষ্ক দশা। স্নায়ু পর্যায় কি একটা মস্তিষ্ক দশা, একটা কি মস্তিষ্ক, স্নায়ু পর্যায় কি মস্তিষ্ক দশা। পাকস্থলী পর্যায় কি মেনারাস, মেনানার্স, দেখো মেনানার্স এখানে একটা হাইফেন হয়, ঠিক আছে, মেনানার্স প্লেক্সাস, এখানে মিনারাস প্লেক্সাস পাওয়া, মিনারাস প্লেক্সাস, এটা মস্তিষ্ক দশা। স্নায়ু পর্যায়ে কি মস্তিষ্ক দশা, পাকস্থলী পর্যায়ে কি মিনারাস প্লেক্সাস। আর আন্তরিক পর্যায়ে কি, আন্তরিক পর্যায়ে তুমি কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, এই দুইটা জিনিস পাবা, ঠিক আছে। কোলেসিস্টোকাইনিন এন্ড সিক্রেটিন নামক দুইটা হরমোন পাবা। অগ্ন্যাশয় রস আর পিত্তরস নীতি দেখবা, এটা জাস্ট এমনি পড়বা, রিডিং দিবা, ঠিক আছে, এতটা ইম্পর্টেন্ট না। আজকে এই টপিকটি একটু বোরিং লাগাতে একটু সমস্যা হইতেই পারে, যাই হোক, কিন্তু বাট তোমাকে ধৈর্য সহকারে পড়তে হবে, মানে যেগুলো ইম্পর্টেন্ট এখান থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। ফার্স্ট অফ অল তুমি ক্লাসটা করবা, ক্লাসটা করার পর ক্লাসটা করার সাথে সাথে তুমি নোট করবা। ডাউনলোড দিয়ে ক্লাস করলে কোনো বেনিফিট নেই, আমি যতটুকু আমার লাইফস্টাইল থেকে জানছি। তোমাকে চলন্ত অবস্থায় ক্লাস করে তোমার মধ্যে একটা আর্গুমেন্ট কাজ করে মাথার ভিতরে, অ্যান্ড দেন এটা করার পর যে তোমার মেইন বই আছে, মেইন বইটা তুমি 10 থেকে 15 মিনিট দেখবে, যেই টপিকটুকু পড়ানো হয়েছে, দেন তোমার পড়া কমপ্লিট, টোটালি কমপ্লিট। কিন্তু ক্লাস টেস্ট দিতে আসো তুমি, ক্লাসের এর উপর ভিত্তি করে কি এক্সাম দিতেই আসো, ঠিক আছে না, আমাদের মেরিট গ্রুপে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো।